নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের মানস ন্যাশনাল পার্কের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আমার আগের এপিসোডটিতে আপনারা দেখেছিলেন যে আমরা হোমস্টেতে এসে পৌঁছেছিলাম। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমাদের জঙ্গল সাফারিটি হোমস্টের পক্ষ থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং এতে খরচ পড়েছিল প্রায় ৩২০০ টাকার মতো, যার মধ্যে জিপ ভাড়া, নিজেদের এন্ট্রি ফি ও গভর্নমেন্ট ট্যাক্স অ্যাড ছিল। মানস ন্যাশনাল পার্কটি আসামের আরও ৫টি ন্যাশনাল পার্কের অন্যতম একটি। ইউনেস্কো দ্বারা স্বীকৃত প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রজেক্ট টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ তথা বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি গুয়াহাটি থেকে প্রায় ১৭৬ কিলোমিটার দূরে বরপেটা ডিস্ট্রিক্টের উত্তরাঞ্চলে অবস্থিত, ভুটান পর্বতের পাদদেশে। মানসের এলাকা প্রায় ৫০,০০০ হেক্টর ভারতের দিকে অবস্থিত এবং ১,০২,৩০৬ হেক্টর রিজার্ভ ভুটানের দিকে অবস্থিত। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সাফারির পর আমরা পৌঁছে যাই বাঁশবাড়ি ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে বিভিন্ন রকমের বন্য পশু যেমন বন্য হাতি, বাইসন এবং হরিণ ইত্যাদি দেখতে পাই। ভিউ পয়েন্টের সামনেই ফরেস্ট গার্ডরা আমাদেরকে সতর্ক করে দেয় যে আমরা যাতে টাওয়ারের ওপর থেকেই বন্য পশুদের দেখি। গভীর বনে বন্য পশুদের নিজেদের বসতিতে দাঁড়িয়ে তাদের কার্যকলাপ দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি। ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পথেই হঠাৎ দেখা হয়ে যায় ওয়ান হর্ন রাইনো বা এক শিং গন্ডারের সঙ্গে। ওয়ান হর্ন রাইনোটি ঠিক আমাদের সাফারির সামনে দিয়েই রাস্তা পার হয়ে ধীরে ধীরে গভীর বনে হারিয়ে যায়। এই রোমাঞ্চকর দৃশ্যটি আমাদেরকে ভীষণ চমৎকৃত করে। মানস ন্যাশনাল পার্কটিকে প্রকৃতির সৌন্দর্যের আইকন হিসাবে ধরা যেতে পারে, যেখানে রয়েছে উপগ্রীষ্মমণ্ডলীয় অনেক গাছপালা। প্রাণীদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হিসপিড হেয়ার, ওয়ান হর্ন রাইনো বা এক শিং গন্ডার, গোল্ডেন ল্যাঙ্গুর বা সোনালী বানর এবং পিগমি হক সহ আরও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। পাখিদের মধ্যে রয়েছে বেঙ্গল ফ্লরিকন, গ্রেট হর্নবিল, স্কারলেট মিনিভেট, মার্শ ব্যাবলারের মতো বিভিন্ন ধরনের পাখি। মানসে জিপ সাফারি বা জঙ্গল সাফারি মূলত সকাল ৬:৩০ থেকে শুরু করে ৯:৩০ পর্যন্ত এবং বিকেলে আবার ২টো থেকে শুরু করে ৫টা পর্যন্ত করা হয়ে থাকে। আমরা দুপুর ২টোর দিকে জিপ সাফারি শুরু করি এবং প্রায় ৪টার দিকে ভুটানের পাদদেশে তথা ইন্ডিয়া ও ভুটানের বর্ডার মথানগুড়িতে এসে পৌঁছাই।
মাথানগুড়ি ভিউ পয়েন্ট থেকে বেকি নদীর এবং তারপর সুউচ্চ ভুটানের পাহাড় দেখার অনুভূতি এক কথায় অপূর্ব। এই ভিউ পয়েন্টে একটি অ্যানিম্যাল মিউজিয়ামও রয়েছে, যেখানে মানস ন্যাশনাল পার্কের নানান পশু পাখির ছবিসহ বিবরণ এবং বিভিন্ন সময়ে মারা যাওয়া অনেক পশু পাখির স্কাল সংরক্ষিত করা রয়েছে। মিউজিয়ামটি দেখে আমরা চলে যাই বেকি নদীর তীরের দিকে। বেকি নদী মূলত ব্রহ্মপুত্র নদের একটি উপনদী, যা ভুটানে উৎপত্তি হয়ে ভারতের আসামে প্রবেশ করে। মানস উপত্যকায় প্রবাহিত হওয়ার দরুন এটি মানস নদী নামেও পরিচিত। স্বচ্ছ এই বেকি নদীর জল হিমালয়ের হিমবাহের মতোই অনেক শীতল। পরন্ত বিকেলে সূর্যের লাল আভা বেকি নদীর জলকে আরও ঝলমলে করে তুলছিল। পাহাড় ও নদীর এই মিশ্রণ দেখে আমাদের মন এই জায়গায় স্থির হয়ে গেছিল। পরবর্তী সময় সন্ধ্যা ঘনিয়ে আসাতে আমাদের সাফারি রওনা হয়ে যায় হোমস্টের উদ্দেশ্যে। পূর্ণিমার রাতে এই গভীর জঙ্গলে বন্য পশুদের মাঝামাঝি সত্যি এক গা ছমছমে ভাব অনুভূত হচ্ছিল। আজ এই পর্যন্তই। মানস ন্যাশনাল পার্কে আমাদের হাতি সাফারি দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বটিতে। সঙ্গে থাকুন ট্রাভেল উইথ টুইঙ্কল। টাটা।